আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পেওনিয়ার ভার্চুয়াল মাস্টার কার্ড অর্ডার করা যায়। তো আমরা যদি অনলাইনে যে কোনো ধরনের পেমেন্ট লেনদেন করতে যাই তাহলে আমাদের অবশ্যই একটি মাস্টার কার্ডের প্রয়োজন হয়, যে কার্ডটার মাধ্যমে আমরা ইউএসডি বা ইউরো বা অন্যান্য যে কোনো কারেন্সি আমরা পেমেন্ট করতে পারি। সো আজকের ভিডিওতে আমরা মূলত একটি ভার্চুয়াল কার্ড নিয়ে যেহেতু কথা বলবো, তাই আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তবে বলে রাখি, আপনারা কিন্তু পেওনিয়ার মাস্টার কার্ড ও ফিজিক্যাল কার্ড অর্ডার করতে পারবেন যদি আপনারা এই ভিডিওটি দেখেন। আর ইতিমধ্যে কিভাবে আপনি একটি ফিজিক্যাল মাস্টার কার্ড অর্ডার করবেন সেই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন, তাহলেই আপনারা সেই বিষয়টি নিয়েও ক্লিয়ার হয়ে যাবেন। তো যদি আপনার কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে $100 ইনকাম নাও হয়, তাহলেও কিন্তু আপনি একটি মাস্টার কার্ড পেয়ে যাবেন। সে বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে পাবলিশ করেছি, এবং কিভাবে আপনি পেওনিয়ারে অ্যাড্রেস ভেরিফাই করবেন এবং আপনার আইডেন্টিটি ভেরিফাই করবেন সে বিষয় নিয়েও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে পাবলিশ করেছি। তো গাইস, এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং দেখব কিভাবে একটি পেওনিয়ার ভার্চুয়াল মাস্টার কার্ড অর্ডার করা যায়। লেটস বিগিন। তো প্রথমেই আমরা একটি ভার্চুয়াল মাস্টার কার্ড অর্ডার করার জন্য আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব। তো আমরা এখানে সাইন ইন করণে ক্লিক করব। আপনি যদি ইংলিশ ভার্সনে ভিজিট করেন, এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি ওয়েবসাইট দেখতে পারেন। তো যদি ইংরেজিতে ভিজিট করেন তাহলে সাইন ইন দেখতে পারবেন, এখানে বাংলায় লেখা আছে সাইন ইন করুন। আমরা এখানে ক্লিক করলাম। এই জায়গায় পেওনিয়ারের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমরা যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট করেছিলাম, তো সেই অ্যাকাউন্টটা আমরা এখানে লগ ইন করে নিব। সো এখানে আমরা আমাদের পেওনিয়ার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন আমরা সাইন ইনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিলাম। দেন এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের এই যে পেওনিয়ার ড্যাশবোর্ডটা আমরা এরকমই দেখতে পাবো। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইউএসডিতে অলরেডি $10 রয়েছে এবং আমাদের একটি অর্ডার কার্ড এখানে বাটন বা লিখে রয়েছে। তো আমরা চাইলে ব্যাংক অ্যান্ড কার্ডস এখানে ক্লিক করেও কার্ড অর্ডার করতে পারবো। তো এখানে আমরা ক্লিক করব, দেন এখানে আমরা পেওনিয়ার কার্ডস এই জায়গায় ক্লিক করব। তো এখানে আমরা পেওনিয়ার কার্ড অর্ডার করার জন্য অর্ডার নাও যে বাটনটা রয়েছে এই জায়গায় ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছেন আমরা দুই টাইপের এখানে কার্ড দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ভার্চুয়াল কার্ড, দেন একটি হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো ফিজিক্যাল কার্ডটা আমাদেরকে ডেলিভারি করে কার্ডটা পাঠাবে। তো আমরা ফিজিক্যাল কার্ড অলরেডি আমার কাছে রয়েছে, তো আমি চাচ্ছি এখন একটি ভার্চুয়াল কার্ড ইউজ করব। এখন আমরা একটি ভার্চুয়াল কার্ড এখানে অর্ডার করে দেখাবো। তো ফিজিক্যাল কার্ড আর ভার্চুয়াল কার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, ফিজিক্যাল কার্ডটা নিলে আপনি এটিএম থেকে টাকা লেনদেন করতে পারবেন, সেইটাই হচ্ছে মূলত বেনিফিট। কিন্তু লোকসান হচ্ছে আপনার ফিজিক্যাল কার্ডটা অর্ডার করার ক্ষেত্রে প্রথম অ্যাক্টিভেশনে আপনাকে $12 খরচ করতে হবে। সো $12 যদি আপনি খরচ করতে না চান তাহলে অবশ্যই ভার্চুয়াল কার্ডটা ইউজ করবেন। দ্বিতীয় যে লোকসান সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল কার্ডটি আসার ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে প্রায় 1 মাসের মতো সময় লেগে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার টাইমটা যদি আপনি খরচ করতে না চান তাহলে আপনি ইনস্ট্যান্ট একটি ভার্চুয়াল কার্ড নিতে পারেন, যেটা 3 দিনের মধ্যেই মূলত রিভিউ করে তারা অ্যাপ্রুভ করে নেয়। এরপরে আপনি যদি ফিজিক্যাল কার্ড আনেন তাহলে সেক্ষেত্রে সেটা হারিয়ে গেলে অন্য কারো যদি হাতে চলে যায় সেক্ষেত্রে সেও কিন্তু আপনার কার্ড থেকে লেনদেন করতে পারবে। তো এই জন্য আপনি ফিজিক্যাল কার্ড না নিয়ে একটি ভার্চুয়াল কার্ড অর্ডার করতে পারেন। তো আমরা একটি ভার্চুয়াল কার্ড অর্ডার করব। সো আমরা এখানে ফিজিক্যাল কার্ড সিলেক্ট করব না, ভার্চুয়াল কার্ডটা সিলেক্ট করব, দেন আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কি ধরনের কার্ড চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করব। মূলত বাংলাদেশের মধ্যে আমরা সাধারণত ইউএসডি বেশি ইউজ করি, তো আমরা ইউএসডি কার্ড অর্ডার করব। দেন অর্ডার কার্ড এখানে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কার্ড অর্ডার হয়ে গেছে, ইউএসডি কার্ড অর্ডার। দেন এখন আমাদের অর্ডার কার্ড চেক ইউর ইনবক্স ফর কনফার্মেশন ইমেল। তো আমাদের ইমেলটা চেক করতে হবে, আমাদেরকে যে একটি কনফার্মেশন ইমেল পাঠানো হয়েছে সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে। তো আমরা ইমেলে চলে যাচ্ছি, পেওনিয়ার থেকে একটি ইমেল পাঠানো হয়েছে, আমরা এটা ওপেন করে নিচ্ছি। দেন
এখানে যদি আমরা চেক করি তাহলে দেখতে পাচ্ছেন উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন ফর পায়োনিয়ার কার্ড, ইট উইল টেক আপ টু 3 বিজনেস ডেজ। তো এখানে মূলত বলা হচ্ছে যদি তারা আমাদের কার্ডের যে অর্ডারটা আমরা করছি সেটা যদি অ্যাপ্রুভ করে ফেলে তাহলে আমাদেরকে আর একটা ইমেলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে। তো এই হচ্ছে এই ইমেলটি করার মূল কারণ। তো আমরা এখানে তাহলে পায়োনিয়ারের যে ইমেল সেটা দেখতে পেলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন Payoneer we need to additional information to process। তো আমাদেরকে আরেকটা এখানে মেল দিল যেটাতে আমাদেরকে ভেরিফিকেশন চাচ্ছে। তো আমরা গো টু ভেরিফিকেশন সেন্টার এখানে ক্লিক করব। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার, আমরা সাবমিট নাও এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশন। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জায়গায় আমাদেরকে এখন অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। তো এখানে সাবমিট করার জন্য কি দিতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি, কি দেওয়া যায় আমরা এখানে দেখি সাবমিট নাও। এই জায়গায় আমাদেরকে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট, না হলে ইউটিলিটি বিল, না হলে রেন্টাল এগ্রিমেন্ট। রেন্টাল এগ্রিমেন্ট তো আমরা দিব না, ইউটিলিটি বিল তো একটু কঠিন, তো আমরা ব্যাংক স্টেটমেন্ট এখানে সাবমিট করব। তো আমি আমার ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করে দিব এখন। তো এখন আমরা ব্যাংক স্টেটমেন্ট অপশনটাকে সিলেক্ট করে নিলাম। দেন এখানে দেখা যাচ্ছে আমরা পিডিএফ দিতে পারবো, পিএনজি ফাইল দিতে পারবো, জেপিজি ফাইল দিতে পারবো। তো সর্বোচ্চ 20 মেগাবাইট পর্যন্ত দেওয়া যাবে। তো এখানে আমরা পিডিএফ ফাইলটা আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক স্টেটমেন্টের পিডিএফ ফাইলটা রয়েছে, আমরা সেটাকে ওপেন ক্লিক করে এখানে দিয়ে দিলাম। এই জায়গা থেকে আমরা প্রিভিউতে ক্লিক করে আমাদের স্টেটমেন্টটা ঠিক আছে কিনা সেটাও আমরা দেখে নিতে পারবো। তো আমার স্টেটমেন্ট ঠিকই আছে, আমি জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ওকে, থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড। সো দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে গেল। সো গাইস, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কিভাবে একটি পেওনিয়ার ভার্চুয়াল মাস্টার কার্ড অর্ডার করা যায়। যদি আপনারা এইভাবেই একটি কার্ডের জন্য অর্ডার করেন তাহলেই আপনাদের একটি ভার্চুয়াল মাস্টার কার্ড হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনারা অনলাইনে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন, যে কোনো লেনদেন করতে পারবেন। তো আমি মনে করি ভার্চুয়াল কার্ডটাই হচ্ছে সিকিউর, কারণ আপনি যদি একটি ফিজিক্যাল মাস্টার কার্ড নিয়ে আসেন, সেই ফিজিক্যাল মাস্টার কার্ডের মধ্যে কস্ট বেশি, কার্ডটা হারিয়ে গেলে লোকসানের সমস্যা। তো এই জন্য সিকিউরিটি কিন্তু ফিজিক্যাল মাস্টার কার্ডে কম। এই জন্য আপনি একটি ভার্চুয়াল মাস্টার কার্ড অর্ডার করতে পারেন, যেখানে আপনার অনেক কস্ট সেভিং হবে এবং আপনি সিকিউরলি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই পেজে একটি লাইক বা ফলো করে রাখবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।